আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির কলিজা, চামড়া এগুলা বেগুন দিয়ে রান্না করব। আর রান্নাটা শেষ করে আমি লটকন গাছে যাইব, লটকন দেখব কি পাকতেছে কিনা, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিতেছি। আর বেগুন দিয়ে কিন্তু চামড়া অনেক মজাই লাগে। আর অনেকেই কিন্তু বলবেন যে কী রান্না করি, আমরা গ্রামের মানুষ সাধারণভাবে জীবনযাপন করি, যা পাই তাই রান্না করে খাই। এই তো এখন যাব লটকন গাছে, আর বানর দেখাবো আপনাদেরকে আজকে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা একটু ঘুরে দেখবেন। আর আজকে সুন্দর একটা জায়গায় একটু ঘুরবো। এই তো অনেক সুন্দর জায়গাটা, কিন্তু এটা কিন্তু লটকন গাছের কাছে যাইতেছি। আজকে লটকন দেখাবো আপনাকে সরাসরি। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর এই তো লটকন গাছের কাছে আইসা পড়ছি। আর ঘাস ভর্তি কিন্তু লটকন, নিচে অনেক আসিল, বাচ্চারা মনে হয় নিয়ে গেছে। আর অনেক পরিমাণ লটকন উপরে। আরেকদিনও আপনাদের সাথে শেয়ার করছিলাম লটকনগুলা। ঘাস ভর্তি কিন্তু অনেক লটকন, যা পাকলে কিন্তু খুব সুন্দর লাগবে বা খেতে মজা হয়। আর এই লটকন গাছে কিন্তু আমি উঠতে পারি। আর কী পরিমাণ লটকন দেখছেন গাছ। আর এখন বানর দেখতে যাইতেছি। আর এই বানরের ভিডিওটা আমি আমার আরেকটা পেজে শেয়ার করছিলাম, ওখানে কিন্তু অনেক ভিউ হয়েছে। আর এখানে কত ভিউ হয় জানি না। এই তো বানর ওইভাবে খেলা দেখাইতে পারলাম না, যেহেতু যে মালিকে বানরটাকে পালে ওকে কামড়াইছে, ও আর বানরের খেলা দেখাইতে পারলো না। আর ও কিন্তু সুন্দর করে খেলা করে, অনেক সুন্দরভাবে ও খেলা দেখায়। আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব বানরের খেলাগুলা। আর ওটাকে কামড়ানোর পরে যেহেতু লেচু গাছে ছিল, ওটাকে এখন জঙ্গলে বেঁধে রাখা হয়েছে। যেহেতু কামড় দেয়, আমার ছেলেকেও কিন্তু কামড় দিছিল। আর ও কামড়ের কারণে কিন্তু জঙ্গলের মধ্যে রাখা হয়েছে। আর কে কে বান্দর দেখতে চান অবশ্যই আমাদের এলাকায় চলে আসেন, সরাসরি বানর দেখে যান। সবাই ভালো থাকবেন। আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবাই